দেখুন বন্ধুরা, তো আমাদের অনেকে আছি যারা ওয়াইটি স্টুডিও কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারি না। আর ওয়াইটি স্টুডিওর কিছু বিশেষ কিছু কাজ আছে, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, অনেকেই জানিও না। তো ওয়াইটি স্টুডিওর কিছু আপনাদের আজ গোপন কাজ নিয়ে দেখাবো, যেগুলো কিন্তু আপনার সরাসরি ভিডিওতে এফেক্ট ফেলবে। আর এফেক্ট ফেলার কারণে আপনার ভিডিও কিন্তু অনেকটাই ভিউজ ইনক্রিজ করে নিতে পারবে। তো কিভাবে আপনার ওয়াইটি স্টুডিওগুলো ব্যবহার করবেন সঠিক নিয়মে আজ আপনাদের ওয়াইটি স্টুডিওগুলো ব্যবহার করে দেখাবো। তো অনেকেই আছে ইউটিউবে যারা সার্চ করে তারা কিন্তু ইউটিউব টার্মস বলে একটা আপনার ভিডিওতে একটা জিনিস দেওয়া আছে সার্চে, তো সেইগুলোতে অনেকে অনেক কিছু সার্চ করে। আর সার্চ করার ফলে কী হয়, আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে যায় আর তার কাছে ভিডিওগুলো কিন্তু পৌঁছে যায় যারা আপনার অডিয়েন্স সার্চ করবে। তো আমাদের একটা লক্ষ্য আছে যে আমরা কীভাবে ইউটিউবের আমার ভিডিওটা যারা সার্চ করবে তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়। তো ভিডিওতে সার্চ করার মাধ্যমে কি হবে, আপনার ভিডিও যে অডিয়েন্স রিটেনশন এটা আর ক্লিক থ্রু রেট এটা কিন্তু অনেক বেড়ে যাবে। আপনার ভিডিওতে যদি 1 থেকে 2 মিনিট, আপনার ভিডিও যদি 5 মিনিটের হয়, তো ডিউরেশন যদি 2 থেকে 3 মিনিটের যদি হয়, কিন্তু আপনার ভিডিওটা অনেক ভালো আর অনেক অডিয়েন্সের কাছেই পৌঁছে যাবে। আপনারা জানেন ইউটিউব কিন্তু আমাদের কিন্তু অনেক চান্স দিয়ে থাকে। যদি আমরা ধরে নিন 100 জনের কাছে ইউটিউব যদি ভিডিও পাঠায়, তার ভিতরে যদি 15 জন বা 20 জনও ভিডিওটা দেখে, তা কিন্তু আর 200 জনের কাছে ইউটিউব কিন্তু রিকমেন্ড করে আমাদের ভিডিওটা। এতে করে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। আর ভাইরাল হলে কি বুঝতে পারছেন, শেয়ার হবে। আর শেয়ার হলেই কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসবে। আর ভিউ এলে কী হবে, ওয়াচ টাইম হবে। আর ইউটিউবের যে শর্ত থাকে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। তো ওয়াইটি স্টুডিওর কিন্তু অনেকে আমরা যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু আমরা জানি না। তো ওয়াইটি স্টুডিও নিয়ে আজকের ভিডিও থাকছে। তো ওয়াইটি স্টুডিওর যেগুলো বিশেষ কাজ আছে সেগুলো আমি আপনাদের শিখিয়ে দেবো। আর ভিডিওতে অনেকে আছে যারা ভিডিও আপলোড করে ডেসক্রিপশন লিখছেন, তারপরে ট্যাগও দিয়েছেন, তারপরে টাইটেলও দিয়েছেন, এইসব 3টাই দিয়ে দিয়েছেন। তারপরে কি হচ্ছে, ভিডিওতে ভিউ আসছে না আর ওইভাবে ভিডিওটি ফেলে রেখেছেন। তো না বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর যেগুলো বিশেষ কাজ আছে তার মধ্যে এটাও একটি, যে আপনার ইউটিউবে ভিডিও যখন পাবলিশ করে দেবেন তো তারপরেও কিছু কাজ থাকে যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। আর এই ভিডিওতে আপনাদের আজ আমি শিখিয়ে দেবো ওয়াইটি স্টুডিওতে ভিডিও আপলোড করার পর যেগুলো বিশেষ কাজ আছে, এর ফলেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিও আপলোড করে দিয়ে বসে থাকে যে যাক আমাদের ভিডিও তো মানুষ সার্চ করবে, যখনই হোক দেখেই নিবে, বা এরকম যদি কেউ ভাবে থাকেন তো সম্পূর্ণই ভুল। ওয়াইটি স্টুডিও আমাদের ইউটিউব অবশ্যই দিয়েছে কিন্তু কাজ করার জন্য। ওয়াইটি স্টুডিও এখানে আমাদের দেয়নি যে কত টাকা আর্নিং করলাম, কত মিনিট ওয়াচ টাইম হলো, কত ভিউ হলো, এইসব দেখার জন্য দেয়নি। আরও কিছু গোপন কাজ আছে সেগুলোই আপনাদের আজ আমি শিখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করছি। বরাবর মতো আমি আছি আপনাদের সাথে ফারহান 360 ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। তো অলরাইট বন্ধুরা, তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমি ওপেন করছি। এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখুন কন্টেন্ট বলে একটা অপশান, তো এখান থেকে আমরা কন্টেন্টে চলে যাব। তারপর এখান থেকে আমাদের সেই যেটাতে সার্চ হয়েছে বেশি, তো সেই ভিডিওটা আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। তারপরে এখান থেকে যে 3 লাইনের মতন টাচ করবেন, এটা মোস্ট ভিউড, এখান থেকে সেইটা অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখান থেকে আমি ধরে নিই এই ভিডিওটা, তো এই ভিডিওটার উপর আমি টাচ করলাম। তারপর এখান থেকে এইটা কতজন সার্চ করেছে আর আরও কীভাবে র্যাঙ্কে আনবেন আর ভিডিওটা ভাইরাল করবেন। তো দেখুন 126টা ভিউ হয়েছে 68 দিনে, এটা কিন্তু আরও ভিউ হবে, সেটা এবার আপনাদের আমি সেই ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। তার জন্য ভিডিও পারফরমেন্স এখানে একবার টাচ করবেন। তারপরে চলে যাবেন এখান থেকে রিচ বলে একটা অপশান আছে, তো রিচে চলে যাবেন। তার আগে দেখুন অডিয়েন্স রিটেনশন, এই ভিডিওতে আমি কিন্তু এখান থেকে প্রত্যেককে আমি 29 সেকেন্ড ধরে আমার ভিডিওতে রাখছি। আপনারা প্রত্যেকেই জানেন যারা ইউটিউবার, একটা অডিয়েন্সকে 30 সেকেন্ড হলেও ভিডিওতে থাকতে হবে, তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। আপনাকে এমন কিছু করতে হবে যাতে 30 সেকেন্ড ধরে আপনার ভিডিওটা দেখে। তো যাই হোক, এখান থেকে আমরা রিচের উপর টাচ করব। তো চলে যাবো এখান থেকে দেখুন 1.7K মানে 1700 লোকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে ইউটিউব। তো এখান থেকে ইউটিউবে সার্চ চাই সবার প্রথমে দেওয়া আছে। অনেকের ক্ষেত্রে দেখবেন ব্রাউজ ফিচারটা থাকে, ওটা সার্চে আছে, কারণ আমার এই ভিডিওটা অনেকে সার্চ করে করে পেয়েছে। এখান থেকে হ্যাশট্যাগ থেকেও কিছু ভিউ হয়েছে। তারপর এখান থেকে ফার্স্ট সাজেস্ট থেকেও কিছু ভিডিও হয়েছে। চ্যানেল পেজ মানে আমার এই চ্যানেলের প্রোফাইলের ভিতরে ঢুকে সেখান থেকে অনেকে ভিউ করেছে। তো এখান থেকে আদার্স যেসব সাইট আছে সেগুলো এখান থেকে দিয়ে দেওয়া আছে। তার জন্য দেখুন আমরা আর একটু নিচে চলে আসলাম। এখান থেকে ইউটিউব সার্চ টার্মস এই অপশানটা আপনারা টাচ করতে হবে।
তো এখানে আমি টাচ করে দিলাম। তারপর এখান থেকে দেখুন আমাদের কি সার্চ করে আমার এই ভিডিওগুলো কিন্তু তারা পেয়েছে। এখান থেকে রিমিনি প্রো এপিকে, রিমিনি মুড এপিকে ডাউনলোড প্রিমিয়াম আনলক, রিমিনি মুড এপিকে, রিমিনি অ্যাপ ফটো এডিটিং, রিমিনি প্রো এপেক। তো দেখুন বিভিন্ন দেশের লোক বিভিন্ন ভাষায় লিখে সার্চ করেছে আর আমার এই ভিডিওটি পেয়েছে। তো দেখলেন কতগুলো সার্চ করেছে। তো এবার আপনাদের এই লেখাগুলো কি করতে হবে, একটা এরকম করে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো এখান থেকে 10টা দেখাচ্ছে। তো আমরা কী করবো, এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেব। এই 10টাতে একটা স্ক্রিনশট মারলাম, তারপর আবার এই নিচ থেকে ধরে আবার এখান থেকে 10টা এরকম করে স্ক্রিনশট আমরা মেরে নিব। তো এরকম করে আমি 10টা আরও স্ক্রিনশট মেরে নিই। তো দেখুন এখানকে 10টা কিন্তু এগুলো লেখা দেখাচ্ছে। তো এই লেখাগুলো আমাদের কোথায় কি বসাতে হবে আপনাদের সেটাই দেখাচ্ছি। এখান থেকে আপনারা চলে যাবেন ব্যাকে, এখান থেকে ব্যাকে চলে আসুন। তারপর এখান থেকে দেখুন পেন আইকন উপরে ভিডিও থাম্বনেলের উপর থাকবেন, পেন আইকন আছে, তো এখানে একবার টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন ডেসক্রিপশানে, এখান থেকে ডেসক্রিপশানে আপনাদের যেগুলো সার্চ করেছে সেগুলো এখান থেকে বসিয়ে দিতে হবে, ডেসক্রিপশান অ্যাড ট্যাগ। তো আগে আমি আপনাদের ডেসক্রিপশানে বসিয়ে দেখাচ্ছি। তো কীভাবে বসাবেন, তো খুব সহজ বসানো। তো আমি বসানোটা আপনাদের শেখাই। তো এর আগে হয়তো বা অনেক ভিডিওতে বলেছিলাম। তো আজকে এই সার্চ টার্মের ব্যাপারটা আপনাদের যেহেতু শেখাচ্ছি, এখন এটা বসানো আপনাদের শেখাবো। তো কীভাবে, এখন ধরে নিন এতগুলো তো আমাদের পক্ষে লেখা সম্ভব না, তাই নয় কি? কতগুলো এখান থেকে টেক্সট আছে যারা সার্চ করে আমার ভিডিওগুলো পেয়েছে। তো এতগুলো তো লেখে সেখানে আবার ট্যাগ ডিসক্রিপশন দেওয়া তো প্রায় অসম্ভবই বলা চলে। তো কি করতে হবে আপনাদের, তো আপনাদের জন্য একটা এখান থেকে চলে যাবেন গুগল, এখান থেকে আপনার চলে যাবেন গুগলে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি গুগলে। তো এখান থেকে গুগলের পরে এখান থেকে দেখুন ক্যামেরা অনেক আইকন আছে। তো এখান থেকে ক্যামেরা আইকনে টাচ করলাম। তারপর এখান থেকে আমাদের যে স্ক্রিনশট আছে, তো ফার্স্টের স্ক্রিনশটটা আমি গুগলের এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের যেগুলো লাগতেছে, তো আমরা এখানকার ধরে যেগুলো আমাদের লাগবে, তো আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। এখান থেকে আমাদের কপি করা হয়ে গেলে আমরা চলে যাবো আবার সেই ওয়াইটি স্টুডিওয়ে। তো অবশ্যই আপনারা এটা মিনিমাইজ করবেন, তাহলে ভালো হবে। তো এখান থেকে আমাদের যেগুলো আমি ওখান থেকে লিখলাম, তো এখান থেকে আমরা সেটা বসিয়ে দিলাম। তো দেখুন এখান থেকে কিন্তু অনেক গিজি আসছে। তো এগুলো আপনাকে এরকম করে কেটে দিতে হবে। তো আমি একটু কেটে দেই। তো এরকম করে আপনারা কেটে দিবেন, তাহলে কিন্তু আপনাদের সার্চের আসা প্রবণতা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। তো এগুলো আপনারা অবশ্যই একটু কেটে দিবেন। এই যে আমি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়া হয়ে গেলে আপনারা আবার কিভাবে এইটা আবার মানে আপনার ট্যাগেতে ইউজ করবেন সেটা আমি আপনাদের শিখিয়ে দেবো। তো আমি একটু কেটে দেই। তো অনেকগুলো আছে, আপনারা আপনার ভিডিওতেও দেখবেন যে এরকম সার্চ টার্মগুলো আছে। তো আপনার ভিডিওতে থেকে এগুলো কিন্তু বাছাই করে নেবেন। তো আমি আপনারা তো বাছাই করে দেখাচ্ছি, আপনারা করবেন, তাহলে এতে করে ভাইরাল হওয়ার প্রবণতা কিন্তু অনেক 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 বেড়ে যাবে। তো দেখুন রিমিনি আরবিতে অনেকে সার্চ দিয়েছে, তারপর আমার ভিডিওটা পেয়েছে। তো এবার কি করছে আমাদের, মানে এগুলো ট্যাগে বসাতে হবে। তো আমরা ট্যাগে বসাবো। এই ট্যাগসগুলো আমরা ট্যাগে কীভাবে বসাবো এবার আপনাদের সেটাও শিখিয়ে দিচ্ছি। তো ট্যাগে বসানোর জন্য আপনাকে অবশ্যই এরকম করে মানে সবগুলো একত্র করে নেবেন। তারপর ডেসক্রিপশান বসালেন, তো এটা আপনাদের এখান থেকে সেভ করে নিতে হবে। আমি এখান থেকে সেভে টাচ করে দিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব গুগল ক্রোমে। এখান থেকে গুগল ক্রোমে যায় সার্চ করবেন। এখান থেকে কি সার্চ করবেন, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন। তো এখান থেকে সার্চ করা হয়ে গেলে এখান থেকে সাইন ইনে টাচ করবেন। তারপরে যেই চ্যানেলে আপনারা ট্যাগ দিতে চাচ্ছেন, তো সেই চ্যানেলে চলে যাবেন। আর ওই যেই ভিডিওতে ট্যাগ দিতে চাচ্ছেন ওই ভিডিওটা এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে চলে আসলাম। তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি কন্টেন্টে। এখান থেকে আমি সেই ভিডিওটা খুঁজে বের করি। তো দেখুন আমি ভিডিওটা ওপেন করলাম। এবার আমাদের কী করতে হবে, ট্যাগ বসাতে হবে। মানে আপনাদের এই যে শো মোর নিচে একটা লেখা আছে শো মোর, এই শো মোরের উপর একবার টাচ করব। এবার আপনাদের কি করতে হবে, এবার আপনাদের সেই ডেসক্রিপশনের এক এক করে এখান থেকে কপি করবেন। দেখুন আমি আপনাদের একটা বুঝিয়ে দিই, এরকম করে একটা কপি করলাম। তারপর এখান থেকে চলে যাব আবার সেই ট্যাগ সেকশানে, এখান থেকে যায় এখান থেকে সেইটা পেস্ট করে দেবো। আমি একটা পেস্ট করে দিই। তো দেখুন একটা পেস্ট হয়ে গেল। আর এইভাবে আরও পেস্ট করতে হবে। তো আমি আবার একটা পেস্ট করে দিই। তো এইভাবে আপনারা যত আপনাদের সার্চ আছে এরকম করে পেস্ট করে, তো দেখুন আবার পেস্ট করে দিলাম। তো এইভাবে আপনারা একের পর এক পেস্ট করে দিবেন।
আর তাছাড়া আপনাদের আর একটা মাধ্যম দেখাচ্ছি, সেইটা হবে আপনারা চলে যাবেন ইউটিউব থেকে যে কোনো একটা যারা সার্চ করেছে এটা একটা কপি করে নেবেন। তো আমি একটা কপি করলাম, কপি করা হয়ে গেলে এখান থেকে আমরা ইউটিউবে সার্চে চলে যাবো। এখান থেকে সার্চে চলে আসলাম, তারপর এখান থেকে সেইটা এখান থেকে জাস্ট এরকম করে সার্চে দিয়ে দিলাম লেখাটা। তো দেখুন এইগুলো আপনারা কপি করবেন, এগুলো আপনারা ডেসক্রিপশানে দিয়ে দিবেন, তাহলে ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। এরকম করে স্ক্রিনশট মেরে নেবেন, আবার চলে যাবেন গুগলে, যেভাবে আপনারা দেখালাম। তো একের পর এক এরকম করে আপনারা স্ক্রিনশটগুলো ডেসক্রিপশন আর ট্যাগে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করছি যে কীভাবে ভিডিওটি ভাইরাল করতে হয় তার প্রসেসটা আপনারা জেনে গেলেন। তো অলরাইট ফ্রেন্ডস, তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগে কি করবেন, ভিডিওটা বিশাল বড় একটা লাইক মেরে দিন, আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকে একটা ধামাকাদার আর এরকম ইউনিক আর একটা ফারুক ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক তো করবেন। তার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য পিস আউট।